মালিক যদি আমাকে 500 টাকা দেয়, দুনিয়ার কোনো শিল্পপতি যদি আমাকে 5000 টাকা দেয়, দুনিয়ার কোনো নেতা যদি আমাকে একটা পদ পদবি আর টাকা পয়সা দেয়, দুনিয়ার কোনো ওসি ডিসি এসপি কেউ যদি আমার কোনো সহযোগিতা করে, সারা জীবন তার কৃতজ্ঞতা তার গোলামি করতে আমরা রাজি থাকি। কিন্তু যে রব্বে কায়নাত আমাকে আপনাকে এত সুন্দর হাত পা নাক মুখ সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, ওই রবকে আমরা কোনোদিন মনিব মানতে রাখি। বড় আফসোস। বলে মনিব তো মানি, মনিব প্রত্যেকেই মানি, যদি মনিব না মানি তাহলে হয়তো ইমানও থাকবে। রবকে তো মনিব মানি, কিন্তু মানার মতো আমরা মানতে পারি। যেভাবে মানলে তিনি খুশি হবেন, আমাকে আপনাকে রিজেক্ট দিবেন, যেভাবে মানলে উনি আমাকে আপনাকে রিজেক্ট দিবেন, যেভাবে মানলে আমার সমস্যার সমাধান করবেন, ওইভাবে আমরা পারি না, ওইভাবে আমরা পারি না। দুনিয়ার মানুষ একে অপরকে মহাব্বত আর ভালোবাসা, মহাব্বত করে ভালোবাসা চায়। তো প্রেমিক যেভাবে চায় প্রেমিকাও সেভাবে করে, প্রেমিকা যেভাবে চায় প্রেমিকও সেভাবে করে। প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝুলবে, জীবন দিবে, মা বাবার নাকে মুখে কালি মাখাবে, কিন্তু তারপরেও তারা তাদের টার্গেটকে ফেল করবে না, টার্গেটে পৌঁছবে। তাদের এই হলো আপ্রাণ চেষ্টা। কিন্তু আমি আর আপনি যে ভালোবাসা রবের সাথে করা দরকার, আমি আর আপনি যে রব্বে কায়নাত আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যদি রব্বে কায়নাতের সাথে আমি আর আপনি এইভাবে যদি প্রেম আর ভালোবাসাটা লাগাইতে পারতাম, তো আমাদের দুনিয়া আখিরাত উভয়টা সফল হয়ে যেত। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিগ করে সপ্তাহের পবিত্রতম দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, দুনিয়াতে আসছেন, আবার আমরা সকলে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য কোথায়? কোথায়? এই গন্তব্য আমাদেরকে আগে জানতে হবে। আমাদের গন্তব্য যদি ঠিক থাকে তাহলে চলার পথও ঠিক থাকবে, গন্তব্য যদি ঠিক না থাকে চলার পথ ঠিক থাকবে না। যে লোক বরিশাল যাবে জানে তার গন্তব্য বরিশাল, তো সে কোনোদিন নোয়াখালী, সিলেট, গাজীপুরে গাড়িতে উঠবে না। উঠবে? যার বাড়ি গাজীপুর, যাবো গাজীপুর, সেও কোনোদিন বরিশালে গাড়িতে উঠবে না। জানে দুইটা দুই দিক। প্রত্যেক আকলমন্দ যার সামান্য বিবেক আছে, আল্লাহ যাকে পাগল বানিয়েছেন তার বিষয় তো আলাদা, কিন্তু যাকে আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিয়েছেন সে জানে আমি যদি বরিশালের গন্তব্য যাওয়ার ইচ্ছা করে যদি গাজীপুর আর চট্টগ্রামের গাড়িতে উঠি, তো আমি কোনোদিন বরিশালে পৌঁছতে পারবো না। এমন আমি যদি বরিশালের গাড়িতে না উঠে চট্টগ্রামের গাড়িতে উঠা বলি আমি বরিশাল যাবো, তো গাড়িওয়ালা আমাকে পাগল বলবে, বলবে না? কেউ যদি চট্টগ্রামের টিকিট কাউন্টারে গিয়ে যদি বলে ভাই আমাকে বরিশালের টিকিট দেন, হাসবে না মানুষ? কারণ সবাই জানে যে বরিশালের গন্তব্য যদি যেতে হয় তো আমাকে বরিশালের গাড়িতে উঠতে হবে। ঠিক আমাদের গন্তব্য যেহেতু জান্নাত, তা আমাদেরকে চলতে হবে জান্নাতের গাড়ি। আর জান্নাতের গাড়ি আমাদের জন্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ঈমান আর আমল। ঈমান ঠিক থাকবে, আমল থাকবে, তো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তার স্বরূপ জান্নাতুল ফিরদাউস রয়ে গেছে। কিন্তু যদি আমাদের এই বাহন যদি ঠিক না থাকে, গন্তব্য ঠিক করলাম, কিন্তু যে বাহনের মাধ্যমে আমি যাব, বাহন নির্ধারণ করার ক্ষেত্রে যদি আমি ভুল করে ফেলি, তো আমার যেমন বরিশাল যাওয়া হবে না, ঠিক জান্নাতে যাওয়াও আমার জন্য কঠিন হয়ে যাবে।
যেমন বরিশালের লোক যদি চট্টগ্রামের গাড়িতে উঠে, তো চট্টগ্রামে গেলে আবার ওইখান দিয়ে লঞ্চ দিয়ে হয়তো বরিশাল যেতে পারবে, অথবা আবার ঢাকা ফের এসে এরপরে বরিশাল যেতে পারবে। যেতে তো পারবে, আবার কষ্ট হবে, কিন্তু গন্তব্য থেকে সে দূরে সরে গেল। ঠিক আমরা মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের গন্তব্য জান্নাত, আমাদের টার্গেটও জান্নাত। আমরা যেই পথে চলবো এটাও আমাদের জান্নাতের পথে হওয়া চাই। যদি ভিন্ন কিছু হয়, জান্নাতের পথ থেকে যদি সরে যায়, আর যে বাহন ঈমান আর আমল থেকে যদি আমরা দূরে সরে যাই, তো আমাদের আর বরিশালও যাওয়া হবে না, জান্নাত আমরা যেতে পারবো। দোস্ত, ঈমান আর আমল আমাদেরকে ঠিক করা আছে। ঈমান আর আমল ঠিক করার জন্য, আমাদের আমলের অবস্থাকে উন্নত করার জন্য আমরা আমাদের দেশের বাড়ি, যার যে অঞ্চলে বাড়ি আছে না কেন, যদিও পরবর্তীতে অনেকে এসে ঢাকা শহর বাড়ি করেছেন, কিন্তু তারপরও ওই নারীর টানে বাড়ির প্রাণে ঈদের সময় যাওয়া হয়। বছরে 1-2 বার এলাকার লোকদের সাথে যোগ সংযোগ রাখা হয়। কেন? বছরে 1-2 বার তাদের সাথে যোগ সংযোগ রেখে আমরা আমাদের এই অস্তিত্বের পরিচয় দিই যে এই মাটির সাথে আমারও একটা সম্পর্ক আছে। আমি আমার মহল্লার লোকদেরকে জানাই আমি ঢাকা শহরে থাকি, সেটা ঠিক আছে, কিন্তু এই মাটির সাথে আমার একটা অস্তিত্বের সম্পর্ক। এটা আমার জন্মস্থান, জন্মভূমি, এখানে আমার সব কিছু। এ কারণে অনেকে আছে বছরে 1-2 বার গিয়ে এলাকাতে একটা ঘুরান দিয়ে আসে, 2-4 দিন থেকে এলাকার মুরব্বীদের সাথে কথা বলে আসে, দোস্ত আহবাব যারা আছে তাদের সাক্ষাৎ দেয়। কেন দেয়? নিজের অবস্থানটাকে পরিষ্কার করা এবং ওই মায়া, নিজের জন্মভূমির প্রতি যে টান, এই টানকে দেখানো হতো। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমাদের যে জান্নাত আসল বাড়ি, ও আসল বাড়িকে পাওয়ার জন্য আমাদেরকে কিছু মাঝে মধ্যে কাজ দিয়ে থাকেন, কিছু সিজন, কিছু সময় আমাদেরকে দেন, আমাদেরকে সিজন দেন, যাতে করে আমরা একটু ঘুরে আসতে পারি। আমাদের ওই পিত্ত, আমাদের ওই মাতৃভূমি আর আমার জন্মস্থানকে আমি সাক্ষাতের দ্বারা যেমন আমার ভূমিগুলো ঠিক থাকে, ওই কিছু সময় আল্লাহ আমাদেরকে দেন বছরে মাঝে মধ্যে, যাতে করে আমাদের জান্নাতের বাড়িগুলো নতুন করে আমরা সজ্জিত করতে পারি। কারণ আমি এলাকাতে গেলে আমার বাড়িটা একটু সাফ সুতরা করা হয়, একটু পরিষ্কার করা হয়, কাজের লোক যারা থাকে, বস আসতেছে, মালিক আসতেছে, একটু সুন্দর করে রাখে। ঠিক আল্লাহ আমাদেরকে মাহে রমজান, শবে বারাত, শবে কাদার, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলো দিয়ে আমাদের আমলগুলোকে চাঙ্গা করার, আমাদের জান্নাতের বাড়িকে সজ্জিত করার সুযোগ করে দেয়। কিন্তু আফসোস আমরা বুঝি না, আফসোস আমরা বুঝি না। আমরা না বোঝার কারণ, আমরা মালিককে ভুলে গিয়েছি। না বোঝার কারণ, আমরা গন্তব্যকে ভুলে গিয়েছি। আজ গন্তব্য যদি আমাদের ঠিক থাকতো, মালিককে যদি আমরা ঠিকভাবে স্মরণ রাখতাম, তাহলে আমাদের কোনোদিন এই ভুলগুলো হতো না। আমরা আমাদের গন্তব্য জান্নাতকে অনেক দূরে ফেলে দিয়েছি। আমাদের যা আসল বাড়ি জান্নাত, ওইখানে যে যেতে হবে, ওইটাকে আমরা অনেক পিছনে ফেলে দিয়েছি। আমরা মনে করি হবেই তো একদিন, বা কারো যাক একটা কিছু হবে, এই একটা আমাদের খেয়ালিপনা, আমাদের অবহেলা, এখানে আমরা জান্নাত থেকে অনেক দূরে চলে গেছি। অথচ দেখেন দুনিয়ার সম্পত্তির ক্ষেত্রে কত যা কিছু করা লাগে, আমার সম্পদ আমি অর্জন করব, আমি আমার যা কিছু আছে সেগুলোকে আমার বলে রেখে দিব, এগুলো অন্য কারোর জন্য আমি সুযোগ করে দিব না। যত হামলা মামলা, যত আদালত, যা কিছু গেল সব কিছু করি, কিন্তু আমার আর আপনার আসল ঠিকানা, আসল বাড়ি জান্নাত, ওই জান্নাতকে পাওয়ার জন্য আমাদের কোনো ফিকির, আমাদের তেমন কোনো আমল, তেমন কোনো স্পৃহা আমাদের ভিতরে নেই। আমরা দুনিয়ার এই সামান্য জিনিস পাওয়ার জন্য নিজের জীবনকে কোরবান করতে রাজি, নিজের সব কিছুকে দিয়ে দিতে রাজি। কিন্তু যে রব্বে কায়নাত, রব্বে মালিক আমাকে আপনাকে এত কিছু দিল, না চাইতে সব কিছু দিল, সে রব্বে কায়নাতের জন্য কতটুকু আমি সিজদা করেছি। ওই যে আসল বাড়ি জান্নাতকে গন্তব্য বানিয়ে আমি কয়দিন সঠিক লাইনে হেঁটেছি, আমি কয়দিন ইবাদতে নিজের জিন্দগিকে কাটিয়েছি। আমার 24 ঘন্টা সময় আল্লাহ দিয়েছেন দৈনিক, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা আমি আমার দুনিয়ার মালিকের কর্মচারী করি,
তার চাকরি আমি করতে পারি, 8 ঘন্টার 1 মিনিটও কম আমি করি না, কারণ দুনিয়াতে আরো কিছু পাওয়ার জন্য 8 ঘন্টার উপর আরো 4 ঘন্টা বাড়িয়ে আমি অতিরিক্ত ইনকাম করি। কিন্তু রব্বে কায়নাত আমাকে আপনাকে দৈনিক 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেন, আমাকে আপনাকে ডাকেন হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে। কিন্তু আমি আর আপনি একটুও বোঝার চেষ্টা করি, একটুও বোঝার চেষ্টা। ওই দুনিয়ার মালিক 8 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আমার মিস হয়, কোনোদিন যদি ফিঙ্গার দিতে 9টার জায়গায় 9:30 আমি আর ফিঙ্গার দিতে পারি না, কোনোদিন যদি আমি আগে বের হতে চাই ফিঙ্গার আমার নেই না, রব যদি আমার আর আপনার জন্য ফিঙ্গার সিস্টেম করে দিতেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বি নতুবা তোর খাওন দিব না, তা আমরা কি বাঁচতে পারতাম? কিন্তু রব এটা আমাদের জন্য করেন না। কত দয়ালু রব আমাদের। শুধু কি এতটুকু? রব প্রত্যেকদিন শেষ রজনীতে এসে বলে আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কোন কোন গুনাহগার আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকালা, আর কোন কোন রিজিকের তঙ্গির মধ্যে আছো, রিজিকের সংকীর্ণতায় কে কে আছো, রিজিক কার কার চাওয়ার দরকার আছে, আমি রব আসছি তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। কিন্তু না, আমরা পারি না। এভাবে আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন শেষ রজনীতে এসে। আর আজকে দিবাগত রাত্রে যে রজনী শবে বরাত যেটাকে আমরা বলি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের প্রথম রজনী। এই রজনীতে সূর্য ডুবার পর থেকে আল্লাহ আরশে আজিমে এসে বান্দার দিকে ইয়াত্তালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা খালকিহি, আল্লাহ দুনিয়ার আসমানে এসে তার সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন আর ডাকতে থাকেন কে কোন জিনিস চাইবা আমার কাছে চাও, কার রিজিক লাগবে রিজিক চাও, কার গুনাহ ক্ষমা করা লাগবে গুনাহ ক্ষমা করে দিব, কার কি লাগবে চাও, আলা কাজা হাত্তা ইয়াত্তালি আল ফজর। এইভাবে আল্লাহ ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকতে থাকে। হ্যাঁ, কিন্তু আমরা ঘুমে কাটিয়ে দিই আমরা আমাদের এই রজনীগুলো, এই দিবসগুলো, বরকতের রাতগুলোকে আমরা মোবাইল টিপে বিভিন্ন কাজে ব্যস্ত থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আমরা আমাদের জিন্দেগি শেষ করে দিয়েছি। দোস্ত, সারাটি বছর তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে সময় কাটাই, সারাটা জীবন তো কাটাইলে একটা রজনী আসেন না আল্লাহর দরবারে চলে আসে, একটু সেজদাই পরে কাঁদেন আল্লাহর কাছে। আপনার চাকরির সমস্যা আপনি অমুকের কাছে বলেন, অমুকের কাছে বলেন, হুজুরের কাছে দোয়া চান, কিন্তু একবার আল্লাহর কাছে সেজদাই পরে কায়দা বলেন না রব আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, রব আমাকে একটু হালাল ইনকামের ব্যবস্থা করে দাও। এটা আমরা বলতে রাজি, এটা আমরা বলতে রাজি না। আমরা শুধুমাত্র নিজেদের দুনিয়াটাকে, আখিরাতটা আমরা কেউ বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যদি একবার আপনি সিজদায় পড়ে তাহাজ্জুদের সময় রবের কাছে চাইতেন তো রব আপনার প্রতি খুশি হতেন। والذين يبيتون لربهم سجدا وقياما, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের একটা পরিচয় দিয়েছে। ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, প্রিয় বান্দা কারা, তাদের একটা পরিচয় দিয়েছেন। তারা হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যারা রাতকে সিজদা আর দাঁড়ানোর মাধ্যমে অতিবাহিত করে। এরা আল্লাহর প্রিয় বান্দা, রাত্রে কিছু নামাজ পড়ে, সিজদা করে রবের কাছে, রব তার প্রতি খুশি হয়ে যায়। ইবাদুর রহমান, আল্লাহর নিজের গোলাম বানিয়ে নেন তাকে। আমরা দুনিয়ার মানুষের গোলাম হতে পারি, কিন্তু যে রব আমাকে আর আপনাকে গোলাম বানিয়ে সৃষ্টি করেছে সে মালিককে আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার কোনো মালিক যদি আমাকে 500 টাকা দেয়, দুনিয়ার কোনো শিল্পপতি যদি আমাকে 5000 টাকা দেয়, দুনিয়ার কোনো নেতা যদি আমাকে একটা পদ পদবি আর টাকা পয়সা দেয়, দুনিয়ার কোনো ওসি ডিসি এসপি কেউ যদি আমার কোনো সহযোগিতা করে, সারা জীবন তার কৃতজ্ঞতা তার গোলামি করতে আমরা রাজি থাকি। কিন্তু যে রব্বে কায়নাত আমাকে আপনাকে এত সুন্দর হাত পা নাক মুখ সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, ওই রবকে আমরা কোনোদিন মরিদ মানতে রাজি। বড় আফসোস।
বলে মনিব তো মানি, মনিব প্রত্যেকেই মানি, যদি মনিব না মানি তাহলে হয়তো ইমানও থাকবে। রবকে তো মনিব মানি, কিন্তু মানার মতো আমরা মানতে পারি। যেভাবে মানলে তিনি খুশি হবেন, আমাকে আপনাকে রিজেক্ট দিবেন, যেভাবে মানলে উনি আমাকে আপনাকে রিজেক্ট দিবেন, যেভাবে মানলে আমার সমস্যার সমাধান করবেন, ওইভাবে আমরা পারি না, ওইভাবে আমরা পারি না। দুনিয়ার মানুষ একে অপরকে মহাব্বত আর ভালোবাসা, মহাব্বত করে ভালোবাসা চায়। তো প্রেমিক যেভাবে চায় প্রেমিকাও সেভাবে করে, প্রেমিকা যেভাবে চায় প্রেমিকও সেভাবে করে। প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝুলবে, জীবন দিবে, মা বাবার নাকে মুখে কালি মাখাবে, কিন্তু তারপরও তারা তাদের টার্গেটকে ফেল করবে না, টার্গেটে পৌঁছবে, তাদের এই হলো আপ্রাণ চেষ্টা। কিন্তু আমি আর আপনি যে ভালোবাসা রবের সাথে করা দরকার, আমি আর আপনি যে রব্বে কায়নাত আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যদি রব্বে কায়নাতের সাথে আমি আর আপনি এইভাবে যদি প্রেম আর ভালোবাসাটা লাগাইতে পারতাম, তো আমাদের দুনিয়া আখিরাত উভয়টা সফল হয়ে যেত। কিন্তু পারি নাই, পারি নাই, আমরা পারি নাই আমাদের রবের সাথে আমাদের সম্পর্কটাকে এইভাবে কায়েম করতে। আমরা শুধু দুনিয়াকে দিয়েছি, দুনিয়াকে আমাদের আসল বানিয়ে নিয়েছি। এখানে দোস্ত, গন্তব্য আমাদের জান্নাত। ওই জান্নাতে যেতে হলে আমাদেরকে ঈমান আর আমল ঠিক করতে। আমল ঠিক করার জন্য মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে সিজন দিয়ে থাকেন। ওই সিজনওয়ালা যে ধান বপন করে, যে চাষ করে, সে যেমন সিজনের প্রতি মুখাপেক্ষী থাকে। এখন শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে, এখন সবজি হবে না, এখন নতুন কোনো কিছু আসবে, যেমন কৃষক এটা খেয়াল রাখে, ঠিক যদি প্রত্যেক মুমিন আল্লাহওয়ালা যারা হবে তারা এইভাবে ঠিক রাখে, নিজেদের অবস্থাকে ঠিক করে, সামনে রোজা আসতেছে, তো আমাকে রোজার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আর কৃষক জানে আমি এখন কি বপন করব, কোন ফসলটা আমি মাটিতে ফেললে এই ফসলটা আমার আসবে, কোন বীজটা আমি এখন রাখলে আগামী সিজন আমি ফেলতে পারবো। এক বছর আগে থেকে বীজকে সে ঘরে সংরক্ষণ করে। কিন্তু আমি আর আপনি ভুলে যাই যে রমজান আমাদের আসছে, রমজানের প্রস্তুতি আমাদের কি হবে, আমাদের গুনাহগুলো কি করে মাফ করাইতে পারি। রমজান আমাকে আপনাকে এত সুন্দর করে মায়া করে এই যে সিজনগুলো দিচ্ছেন, এই যে মৌসুমগুলো আমাদেরকে দিচ্ছেন, কিন্তু আমরা এগুলো তো অবহেলা করি। হ্যাঁ, দুনিয়াদার কিছু ব্যবসায়ী ভাইও আছেন, ওনারাও এই মৌসুমগুলোর জন্য অপেক্ষায় থাকেন যে মৌসুমগুলো আসলে আমার বিক্রি হবে বেশি। প্রত্যেক ব্যবসায়ী চিন্তা করে শবে বরাত, যে গরু মহিষ কাটে সেও এলান দিয়ে কাটে যে আজকের এই দিনের খাবার দাবার আছে, এখানে এটা আমার করতে হবে। অথচ এই শবে বরাতে কোনো খাবার দাবার শরীয়তে কোনো কিছু নেই, শরীয়তে শবে বরাতে খাবার দাবারের কোনো বিধান নেই। স্বাভাবিক আমরা যেভাবে চলতেছি এইভাবেই সর্বোচ্চ ইবাদত করার জন্য বলা হচ্ছে, কিন্তু এই শবে বরাতটা আমরা খুব উৎসব বানাই ফেলেছি, উৎসবে পরিণত হয়েছে। কিছু বিদআত, কুসংস্কার আমাদের মাঝে রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়ত যেটা, এটাকে শরীয়ত মনে করা, এটাই হলো আসল। শরীয়তের বহির্ভূত কোনো জিনিসকে শরীয়ত মনে করা, এটাই বিদআত। যেমন এই রজনী শবে বরাতে আমাদের কিছু কালচার মধ্যে, আমাদের দেশ গ্রাম ঢাকা শহর হয়তো এক সময় ছিল প্রত্যেকটা ঘরে হালুয়া রুটি বানানো। শবে বরাত আসলে হালুয়া রুটি বানাইতে হবে না, হালুয়া রুটি তো শবে বরাতের কাজ। আপনি যে হালুয়া রুটি বানাইলেন, এই হালুয়া রুটির কারণে ওই যে মা বোন সারাদিন কষ্ট করলো, সে তো আর রাত্রে ইবাদত করতে পারবে না, পারবে না। আপনি তো খাওয়ার জন্য, আশপাশে আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য হালুয়া রুটি তৈরি করলেন, ওই যে ঘরের মা বোনদেরকে একটু ইবাদতের সুযোগ দিলেন না। কাল কিয়ামতের দিন যদি আপনাকে ধরে দেয়, আপনি কি পারবেন জবাব দিতে? পাবেন কোনো ছাড় না। এর হালুয়া রুটি কোনো কিছু নেই, স্বাভাবিক যা খাওয়ার ওইটাই খাবো, নতুন করে কোনো কিছু বানানোর দরকার, এ আমেজের কোনো দরকার নেই। ইবাদতের ভিতরে আমাদের আমেজ আনতে হবে, অন্য কিছুর মধ্যে না। কেউ আছে আতশবাজি করে, এটাও শরীয়তে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন বিষয়ের উদ্ভাবন ঘটায় যেটা শরীয়তের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটাই প্রত্যাখ্যাত, সেটাই বিদআত। রাসূলের আরেক হাদিস
কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত এটা গুমরাহি, আর প্রত্যেক বিদআত, প্রত্যেক গুমরাহি এটা জাহান্নামে যাবে। এর আমরা আমাদের ইবাদতগুলো নিষ্কলুষভাবে সুন্নাহ তরিকায় আমরা আমল করি। যেমন একটা মিসাল দিয়ে এই আমলগুলোর অবস্থান দেখাই। আমরা মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? কয় রাকাত? 3 রাকাত পড়ি। কেউ যদি মনে করে যে আমার সময় আছে, সুযোগও আছে, আমি 4 রাকাত নামাজ পড়ি, তার নামাজ হবে? কেন হবে না? সে তো চতুর্থ যে রাকাত পড়ছে, কেরাত পড়ছে, তেলাওয়াতে কোরআন, কত উত্তম আমল। রুকু করলো, এটা উত্তম আমল। তাসবিহ করলো, উত্তম আমল। সেজদা করলো, উত্তম আমল। তাশাহুদ করলো, উত্তম আমল। সকলেই তো উত্তম, সবই উত্তম না? কত সুন্দর কাজ, কিন্তু হয়নি কেন? যে আল্লাহর হুকুম, রাসূলের যে তরিকা ছিল, তরিকার বাইরে চলে গিয়েছে। এই কারণে ওই শুধু 1 রাকাত না, বরং তার 4 রাকাত নামাজে বাতিল হবে। তার আসল যে ফরজিয়ত ছিল এটা তার থেকে সাকেত হয়ে যাবে। সে ফরজ আদায় করে নাই, সে গুনাহগার থেকে যাবে। ঠিক এমন কোন জিনিস যেটা শরীয়তে নেই, যেটা করতে রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম থেকে এটার কোনো আমল পাওয়া যায় না, কোরআন সুন্নাহ এর কোনো প্রমাণ নেই, এমন কোনো কিছু করা শরীয়ত বলে এটাও বিদআত, এটাও প্রত্যাখ্যাত। ওই মাগরিবের নামাজ যেমন 4 রাকাতের কারণে পুরা নামাজ বাতিল, এই সমস্ত কাজের কারণে হয়তো পুরো আমলটা বাতিল হয়ে যাবে। অনেকে শবরাতের রাত আসলে নির্ধারিত কিছু সূরার মাধ্যমে কয়েক রাকাত নামাজ আদায় করে, কিছু সূরা 3 বার, কিছু সূরা 7 বার। এগুলো কোনোটাই শরীয়তে সমর্থিত নয়। আপনার নফল নামাজ পড়বেন, স্বাভাবিকভাবে যে নামাজ পড়েন ওই স্বাভাবিকভাবে নফল নামাজগুলো পড়তে হবে। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা, যেই সূরা আপনার ভালো লাগে আপনি ওই সূরাই পড়বেন। অমুক সূরা 7 বার, অমুক সূরা 3 বার, প্রত্যেক রাকাতে অমুক সূরা না, এমন কোনো কিছু শরীয়তে সমর্থিত না। এগুলো পড়ার কোনো জরুরত নেই। এগুলো পড়লে হয়তো আপনার নামাজও ভেঙে যাবে। মানে যেটাই করবো, ইবাদত যেটাই হবে, সেটা যেন আমার আল্লাহর কাছে কবুল হয়, সুন্নাহ মোতাবেক হয়, সেদিকে খেয়াল রাখে। এরপর অনেকে আছেন শবরাতের রাত্রে গোসল করাটাকে সওয়াবের মনে করেন না। শবরাতের রাত্রে গোসল বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, আপনি সারাদিন কাজ করছেন, হয়তো ব্যস্ত ছিলেন, আপনি গোসল করবেন, সেটা স্বাভাবিক। আপনি বাসায় এসে ফ্রেশ হওয়া নেই স্বাভাবিক। আপনি যদি এমনি পাক হওয়ার জন্য গোসল করেন, আপনার নিষেধ নাই। কিন্তু শবরাতের গোসল বলতে, শবরাতের গোসল করলে অনেক সওয়াব। মহিলাদের কাছে একটা জিনিস প্রসিদ্ধ আছে, আমরা আগে ছোটকালে শুনতাম যে গোসল করে চুল খোলা রাখলে যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক ফোঁটায় গুনাহ মাফ হবে। নাউজুবিল্লাহ বলে। এগুলো বদকালচার। এগুলো মানুষ কিভাবে কোত্থেকে পাইছে, শরীয়তে এগুলো কোনো দলিল নেই। এই সমস্ত কাজ যে গোসল করে চুল খোলা রাখতে হবে না, আপনার পবিত্রতা দরকার, আপনি গোসল করেন, কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাত উপলক্ষে গোসল না, এটা শরীয়ত সমর্থন করে। এইভাবে সমাজে আরো অনেক কিছু আছে। নফল ইবাদতের জন্য সর্বোত্তম হলো নির্জনতা। আপনি নির্জনে যত বেশি ইবাদত করবেন তত বেশি সওয়াব। নির্জনে যত বেশি ইবাদত করবেন তত বেশি সওয়াব। আপনি যদি আপনার ঘরে ইবাদত করেন সারা রাত্রে, এতে কয়েক ফায়দা। 1 নম্বর হলো আপনার ঘরে যে অন্যান্য বাচ্চারা আছে তারাও দেখবে না আমার আব্বু এই রাত্রে ইবাদত করে, আমাদেরকেও করতে হবে। 2 নম্বর, আপনার দেখা দেখি আপনার স্ত্রী, বড় মেয়ে, ছেলে যারা আছে এরাও হয়তো 2-4 রাকাত নামাজের প্রতি উদ্বুদ্ধ হবে। 3 নম্বর, আপনি ঘরে বসে যদি কোরআন তেলাওয়াত করেন তো এই ঘরটা আর কবরস্থান হলো না, এই ঘরও কিছু ইবাদত জারি থাকে এখানে ঘরে। আর 4 নম্বর হলো ঘরে যদি আপনি ইবাদত করেন তো মানুষ দেখানো রিয়া মুক্ত ইবাদত হবে। গোপনে ইবাদত করা এটাই ইখলাস, মানুষ দেখবে। কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদের এখন এমন হয়ে গিয়েছে, হয়তো আমাদের অনেকের বাসা বাড়িতে এই প্লেস নেই 2-4 রাকাত নামাজ পড়ার মতো। অনেকে হয়তো ছোট একটা বাসা নিয়ে থাকেন, বা অনেকে বড় বাসা নিলেও ডিভাইসের কারণে, বিভিন্ন জিনিসের কারণে ঘরে গেলার ইবাদতের প্রতি মনোযোগ থাকে না। হ্যাঁ, আপনারা মসজিদে এসে ইবাদত করতে পারেন, মসজিদ খোলা থাকবে আজকে রাতে। তবে মসজিদে কোনো আলাদা জামাত করে নফল নামাজ পড়া যাবে না, নফলের কোনো জামাত নেই।
এরপরে আপনি জিকির করবেন, আপনি তেলাওয়াত করবেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পাশের জনের জন্য নামাজ বা তার ইবাদতের জন্য কোনো ডিস্টার্ব না হয়। এরপরে অনেকে আছেন সারা রাত মসজিদে থাকেন, সারা রাত ইবাদত করে, ফজরের নামাজটা আর পড়া হয় না। বড় আফসোস, বড় আফসোস। অনেক যুবকরা আছে, যুবকরা তোমাদেরকে বিশেষ করে বলি, তোমরা সারা রাত মসজিদে জিকির আজকার তেলাওয়াত গল্প গুজব মোবাইল টিপা সব কিছু মিলা মসজিদে কাটিয়ে দাও। তো যখন আজানের সময় হয়, নামাজের সময় হয়, তখন তোমরা হয়তো অনেকে মসজিদে ঘুমিয়ে যাও, অনেকে বাসায় চলে যাও, আর অনেকে সেহরি খাইতে গেলে আর আসে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশারের নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ জামাতে পড়লো, কেমন যেন পুরা রাত সে ইবাদতের মধ্যে থাকে। এখানে আমাদের নামাজগুলো জামাতে হোক, এশার নামাজ জামাতে পড়ি, আবার ফজরে ইনশাল্লাহ আমরা জামাতে পড়ি, তো দেখবেন যে ইনশাল্লাহ আমাদের পুরো রাত ইবাদতের মধ্যে চলে আসবে। আর যদি মাঝখানে কিছু আমল করতে পারে তা আলহামদুলিল্লাহ। এটা কি শুধু আজকের জন্য না পুরা বছর? ফজরের নামাজ আর এশার নামাজ জামাত, এটা কি শুধু আজকের জন্য না, পুরা বছর, পুরা বছর। দেখেন আমি শুরুতে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রজনীতে এসে আমাদেরকে ডাকেন, শেষ রজনীতে এসে আমাদেরকে ডাকেন। কোন কোন হাদিসে আছে 1/3 চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আসমানে চলে আসেন, এসে আমাদেরকে ডাকেন। 10টা 11টার পরেই তো মনে হয় 1/3 শুরু হয়ে যায়, রাত্রের 1/3 শেষ হয়ে 2য় শুরু হয়ে যায়, 2টার পরে তো শেষ অংশ শুরু হয় না। এখন অর্থ যেভাবে হয় 2টার পরে শেষ অংশ শুরু হয়ে যায়, কিন্তু আমাদের এই এলাকায় বা আমাদের দেশে বহু যুবক যুবতীরা আছে কিনা রাত 2টা পর্যন্ত জাগনা থাকে? অনেকে আছে, অনেক কর্মজীবীরা আছে, তারাও জাগ্রত থাকে, কিন্তু ওই সময় রব তো আমাদের নিকট রহমত দিয়ে আসছে, রব তো আমাদেরকে কাছে নিতে চায়। আমরা যদি 2টা হাত তুলে রবের কাছে তখন বলতে পারতাম, রব আমার এই সমস্যার সমাধানটা করে, তাহলে হয়তো সমাধান হইতো। কিন্তু আমরা রবকে তখন ভুলে যাই। রব যখন আমাদের উপরে আসে, আমাদেরকে ডাকে, তখন আমাদের ঘুম আস্তে আস্তে বাড়ি হতে থাকে। আর এই ঘুমে আমাদের ফজর চলে যায়, আমাদের সেই 9টা 8টা 9টা 10টা 11টা পর্যন্ত আমাদের ঘুমাইতে হয়। আমাদের যুবকদের এখন তো স্কুল সিস্টেম অনেকের হয়ে গিয়েছে, 12টায় স্কুল শুরু হয়, অনেক যুবক আছে, অনেক শিক্ষার্থীরা আছে 10টা পর্যন্ত ঘুমায়, উঠে এরপরে স্কুলে যায়। অথচ আমাদের তো উচিত ছিল ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত না ঘুমান। ওই যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, এরপরে ফজর হয়, ফজর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের বরকতের সময়। আল্লাহর নবী নিজে দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতের প্রভাতে বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতি, আমার উম্মতের প্রত্যুষে প্রভাতে আপনি বরকত দান করুন। কিন্তু আমরা এই বরকতের সময় ঘুমায় থাকি। বরকতের সময় যখন ঘুমাই, তো আমাদের রিজিক আর বরকত কোত্থেকে আসবে? অভাব তো আমাদের লেগেই থাকবে, অভাব আমাদের লেগেই থাকবে। সমস্যা হয় আমরা তরিকাকে পাল্টাই ফেলছি, আমরা তরিকা বানায় ফেলছি যে রাত 12টা 1টা পর্যন্ত আমাদের ব্যবসা বাণিজ্য চলবে, আর ফজর পরে 8টা পর্যন্ত বন্ধ থাকবে, এটা আমাদের তরিকা হয়ে গেছে। কিন্তু যদি সকলে সিস্টেমটা পাল্টিয়ে দিতাম, যে রাত 10টা বাজছে তো আমরা ঘুমায় যাব, 5টায় উঠে যাব, ফজরটা জামাতের সাথে পড়ে আমরা দোকানগুলো খুলবো, আমরা ব্যবসা বাণিজ্যে লেগে যাব, কাজকর্মে লেগে যাব, তো এই উম্মত আবার বরকতের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আজ থেকে 30 বছর আগেও হয়তো এই সিস্টেমটা ছিল একটা সময়, যখন ডিভাইস মানুষের হাতে ছিল না, বিদ্যুৎ ঘরে ঘরে ছিল না, মানুষ হয়তো মাগরিব এশা পড়ে ঘুমায় যেত, 7টা 8টার ভিতরে শুয়ে পড়তো, আর ফজরে উঠে যেত। ফজর উঠে ঘরে হয়তো ফজর নামাজ পড়তো, ঘরের মহিলারা কোরআন তেলাওয়াত করতো ঘর ঝাড়ু দিয়ে, অথবা তেলাওয়াত করে ঘর ঝাড়ু দিত। শ্বশুর শাশুড়ি কোরআন তেলাওয়াত করতো, বৌমারা কোরআন তেলাওয়াত করতো। ওই সময় ঘরগুলোর বরকতে আলাদা আছে। আবার বাচ্চারা ঘুম থেকে উঠে যেত, বাচ্চাদেরকে পাঠায় দিত মুক্তবে, ওই বরকতকে আর এখন আছে?
অনেক ব্যবসায়ী আছে ফজরটা পরে দোকানে চলে যেত, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করতো, দুরূদ শরীফ পড়তো, আমল করতো, আস্তে আস্তে কাস্টমার আসতো। এই তো ছিল আমাদের বরকতের জামানা, তাই না? এটা বাংলার মাটির অবস্থানেই ছিল। কিন্তু আজ থেকে 30 বছর আগের এই অবস্থাটা আমরা পুরো পাল্টাই ফেলেছি। কারণ আধুনিকতা আমাদেরকে পেয়ে বসেছে। ওই আধুনিকতা আমাদেরকে ইসলাম থেকে শত মাইল দূরে সরিয়ে দিয়েছে। আধুনিকতা আমাদেরকে, ডিভাইস আমাদেরকে হাজারো মাইল দূরে সরিয়ে দিয়েছে। ওই যে গন্তব্য জান্নাতের কথা বলেছিলাম, জান্নাত আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আর দুনিয়া আমাদেরকে আসল বানিয়ে দিয়েছে, দুনিয়াটাকে আসল বানিয়ে দিয়েছে। অথচ আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত এটাই উত্তম, এটাই স্থায়ী, দুনিয়ার কোনো কিছু না। আছে আজকে কেউ দুনিয়াতে 100 বছর আগে যারা ছিল আজকে আছে কেউ? আপনাদের দেখা, আপনাদের দাদা চাচা বন্ধু বান্ধব চলে গিয়েছে না? গিয়েছে না? কোনো বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়াতে বেঁচে আছে না চলে গেছে? চলে গেছে। কেউ থাকতে পারবে না। যত বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা ক্ষমতাদার টাকাওয়ালা হোক, কেউ থাকতে পারবে না, সবাইকে যেতে হবে। হ্যাঁ, আফসোস আমরা বুঝি না। পায়ে ধরি বলি, প্রত্যেকের পায়ে ধরি বলি, আল্লাহ কি ওয়াস্তে গন্তব্য জান্নাত। জান্নাতের পথে আসুন, জান্নাতের পথে আসুন। যে কালচার আর যে মেজাজ দিয়ে আমরা চলতেছি, এটা জান্নাতের কালচার না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জান্নাতের আদর্শ তো রাসূলের আদর্শ, আর রাসূলের আদর্শের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আমরা আজকে আদর্শ গ্রহণ করেছি, আজকে আমরা আদর্শ গ্রহণ করেছি বিজাতিদের আদর্শ, আমরা আজকে আদর্শ গ্রহণ করেছি অন্যদের আদর্শ। এই জামানার যুবকরা, এই জামানার যুবকরা সারা রাত্রে দেখে, মোবাইল দেখে আর ডিভাইস দেখে দেখে চুল কাটার স্টাইল কি এটাকে গ্রহণ করে। এরপর স্ক্রিনশট দিয়ে রেখে নাপিতের কাছে গিয়ে বলে এই সিস্টেমে আমাকে চুলটা কেটে দাও। আর নাপিত বলে 500 টাকা লাগে। বলে টাকা চাই লাগো কাকা, আমাকে এই সিস্টেমে চুলটা কেটে দাও। আজ ওই বহির্বিশ্বের ওই নাস্তিক মোরতাদ আর কাফের বেঈমানদের স্টাইলগুলো আমাদের যুবকরা গ্রহণ করেছে। চুল কাটার স্টাইল, পোশাকের স্টাইল, জামার স্টাইল, প্যান্টের স্টাইল, যেই স্টাইলে বলবেন, আজকে তাদের কাছে আদর্শ আর স্টাইল আর আইকন হয়ে গিয়েছে বিধর্মীরা। কোন ইসলাম কি বলে, ইসলামী পোশাক কি, ইসলামী লেবাস কি, ইসলামী আচার আচরণ কি, এগুলো আমাদের যুবকরা এগুলো কোনোদিন কেয়ার করে, কেয়ার করে। হ্যাঁ, আফসোস, যদি সবাই বুঝত, যদি রসুলের দরদ, রসুল উম্মতের প্রতি কি দরদ ছিল, উম্মতের প্রতি কি ভালোবাসা রসুলের ছিল, এই দরদটুকু যদি উম্মত বুঝতো, প্রত্যেকটা আকেল বালেগ নারী পুরুষ যদি বুঝতো যে রসুলের কি দরদ ছিল, সাহাবায়ে কেরাম কি দরদ নিয়ে দ্বীন আমাদের কাছে রেখে গিয়েছেন, ওলামায়ে কেরাম কি দরদ দিয়ে আমাদেরকে কথাগুলো বলেন, যদি বুঝতো, তাহলে কোনোদিন কেউ আল্লাহকে আর মালিককে ভুলে রসুলের আদর্শ ছেড়ে অন্য কোনো আদর্শে কেউ যেত, অন্য কোনো আদর্শে কেউ যেত। দোস্ত, এখানে যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আবদার আজকের একটা দিন, এই যে সামনে যে রাতটা আমাদের আসতেছে, ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আজকে ব্যবসা বাণিজ্য থাক, সারা বছর করছি, আজকে দোকানগুলো বন্ধ রাখি, একটু মসজিদে আসি, ঘরে বসে একটু কোরআন তেলাওয়াত করি, রবের কাছে একটু সেজদা দিয়ে বলি, রব আমার সবকিছুর ফয়সালা করে দেন। আমি দোকান খোলা রাখলাম, কিন্তু কাস্টমার তো নাও আসতে পারে, পারে না, কিন্তু রবের কাছে বললাম, রব এটা কোনোদিন মিস করবে না। গুলি মিস হতে পারে, রবের কাছে বলছি সেটা কোনোদিন মিস হবে না। হয়তো সাথে সাথে বাবা, নতুবা কোনো বিপদ আল্লাহ দোয়ার মাধ্যমে কাটিয়ে দিবেন, নতুবা আখিরাতে আমার জন্য থেকে যাবে, আখিরাতে পাবে না ইনশাআল্লাহ। এখানে শুরু করে, রমজানও সামনে চলে আসছে, ইবাদতের মধ্যে নিজেদেরকে নিয়ে আস, একবারে কাছাকাছি রমজান চলে আসছে, আর বেশি দিন নাই, 14-15 দিন আর মাত্র আছে। এখনো যদি আমাদের হুঁশ না ফিরে, আমাদের কবে হুঁশ ফিরে? এলা আখেরি আবদার যে আমরা নিজেদেরকে আমলের মধ্যে রাখবো, ঘরের মা বোনদেরকে আমলের মধ্যে নিব, সুন্নাহ খেলাফ কোনো কাজ করব না, বিদআতি কোনো কাজ করব না, আতশবাজি, হালুয়া রুটি ইত্যাদি, মসজিদ সাজানো, এগুলো কোনো রাখবো না, স্বাভাবিক আমল করবো ইনশাআল্লাহ। আজকে মাগরিবের পরে তাফসীর হবে না, আজানের পরে, এশার আজানের পর থেকে বয়ান হবে, শবে বরাত উপলক্ষে।